पहले कोरोना वैक्सीन लेने के बाद बीमारी के कारण बूढ़ी औरत की मौत हो गई। दूसरे टीकाकरण प्रमाण पत्र लड़के के मोबाइल फोन पर उसकी मौत के बाद आया। घटना कमलाशगर विधानसभा क्षेत्र के पत्थरियादर इलाके की है। पता चला है कि पत्थरियादर क्षेत्र के चंद्रमोहन सरकार को 19 अप्रैल को मधुपुर प्राथमिक स्वास्थ्य केंद्र में तेज बुखार था। बाद में उन्हें एक डॉक्टर द्वारा इलाज के बाद पहला टीका मिला, लेकिन 32 दिन में ही वे बीमार पड़ गए और 21 मई को उनकी मृत्यु हो गई। लेकिन 26 अगस्त को मृतक के बेटे सुकांत सरकार के मोबाइल फ़ोन पर एक मैसेज आया। उसके मोबाइल फ़ोन पर फाइनल सर्टिफिकेट आया और उस मैसेज को देखकर पूरा परिवार हैरान रह गए। उनका बयान है कि मृतक के नाम से दूसरे चरण का कोरोना वैक्सीन सर्टिफिकेट कैसे आया, वैक्सीन मत लो, सवाल उठाते नजर आए। बाद में मृतक के बेटे ने जांच की मांग की। ঘটনা ছিল আমার বাবা গত 19 এপ্রিল ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়েছিল। তারপর বাবা 21 মে কারণে মারা যায়, মানে রোগে মারা গেছে। রোগী মারা যায়। তো সেকেন্ড ভ্যাকসিনের জন্য আমার মোবাইলে অনেক মেসেজ এসেছিল মারা যাওয়ার পরে। হ্যাঁ, তারপর আমি মারা গেছে তো তাই আমি কোনো কিছু করলাম না, আমি কোনো রেসপন্ড করলাম না। তারপর আজকে দুপুরবেলা হঠাৎ করে আমার মোবাইলে মেসেজ আসলো বাবার সেকেন্ড ভ্যাকসিন কমপ্লিট হয়েছে। তারপর আমি ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করলাম। তো এটা কীভাবে হলো এটা আমি জানতে পারছি না, তাই মিডিয়াতে আসতে হয়েছে। আপনার বাবার নাম কি? বাবার নাম চন্দ্রমোহন সরকার, বাড়ি কোন জায়গা? বাড়ি পাথারিয়াদার। আপনার প্রথম ভ্যাকসিন নেওয়ার পরে মারা যাওয়ার পরে সেকেন্ড ভ্যাকসিন আবার হয়েছে নাকি? সেকেন্ড ভ্যাকসিনের জন্য আমার মোবাইলে মেসেজ এসেছিলো, আমি কিন্তু কোনো রেসপন্ড করিনি। আপনি আমার ব্যাপারটা কী মনে করতেছেন? ব্যাপারটা কীভাবে হলো এটা, বাবা তো মৃত, কীভাবে ভ্যাকসিন দেওয়া হলো, সার্টিফিকেটও আমি ডাউনলোড করলাম, এটা শাস্ত্র উত্তর দেখুক। আপনি কি আজকে মধুর পাশে কথা বলছেন? হ্যাঁ, মধুর হাসপাতালে কথা বলছেন? হাসপাতালে যাইনি আমি, তো বিকেলবেলা আর যাইনি। আমি হাসপাতালে কাকেই বা কি জিজ্ঞাসা করবো, তখন যাইনি।